এই কৃপায় ওই কষ্ট আমাকে আর ভোগ করতে হয়নি। এবার বলি সমস্যা তারাই কিন্তু ভালো করে ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ কোনো সমস্যার সমাধান নেই, এটা হতে পারে না। নিজের পয়সায় কিনে ব্যবহার করছি, বলে দিলাম যে আমার ম্যাজিকের মতন কাজ হয়েছে। আমার যে স্কিনটাকে ভালো রাখতে চাও তাহলে কি করবে? ধরো পিম্পলস নেই, তোমাদের মেচেদা আছে, তাহলে কি পয়সা দিয়ে হবে দিদি? হবে না। আমি যেগুলো ব্যবহার করেছি আমি তো সেটাই বলবো। তোমাদের দায়িত্ব, এটাকে তোমরা শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছবে কি পৌঁছবে না সেটা তোমাদের দায়িত্ব। যে বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে কমেন্ট আসে যে পায়েল তোমার স্কিনে কি এখন কোনো রকম ব্রণ, ফুসকুড়ি, পিম্পলস কিচ্ছু হয় না? আমার স্কিনটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন ইন্ডিয়ার উমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মানে 2-3 দিন আগের কথাই, বুঝতে পারছো। সেই দিন সকাল থেকে একটা গোটা বেরিয়েছিল এই ঠিক ঠোঁটের নিচটা। যারা আমার ফুল ব্লগ দেখেছে তারাও দেখেছিল। তো এত ব্যথা হয় না আমার স্কিনে যখন আগে পিম্পলসগুলো ছিল, সবাই জানো আমি কি ভুক্তভোগী ছিলাম আর আমাকে কি বিভৎস দেখতে ছিল, বিভৎসই বলবো, কারণ সেই সময় খুব বাজে বাজে কমেন্ট পেতাম আমি, যে এত বড় বড় কথা বলো, নিজের স্কিনটাই ঠিক করতে পারো না। মানুষ তো বোঝে না যে সবসময় মানুষের হাতে সব কিছু থাকে না। তো সেই দিন যেদিন রাত্রিবেলা আর কি, সকাল থেকে এই জায়গাটা ব্যথা ব্যথা, রাতের দিকে এত ব্যথা ছিল, আর ঠিক দেখো মুখটা সাদা হয়ে গেছিলো। তো সেই দিন আমি যথারীতি যে জেলটা লাগাই সেই জেলটা অ্যাপ্লাই করেছি। কি সেটা তো পরে তোমাদের বলছি। এটা হয়ে গেছে সেকেন্ড দিন, মানে পরের দিন আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে। দেখো পাশের ঘরে অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি যথারীতি সমস্ত কাজ সেরে স্কিন কেয়ার করে তারপর ঠিক ওই জায়গাটায় আবার ওই জেলটা অ্যাপ্লাই করেছি। এই দিন আমার ওই জায়গাটা, মানে এই পিম্পলসের জায়গাটা কোনো ব্যথা ছিল না, কিন্তু একটা ফোলা মতন ভাবটা কিন্তু ছিল। এরপরে নেক্সট ডে, অর্থাৎ টোটাল 3 দিন পরে আমার এই জায়গাটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। পিম্পলসের জায়গাটা মানে থুতনির ঠিক ওপর দিকটা। আর কি বলবো, একটা দাগ হলেও না এখন কেমন যেন মনে হয়, আর ব্যথা হয় তো অস্বস্তি লাগে। এইটা হচ্ছে ফাইনাল, মানে 3 দিনের দিন, যেদিন আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী কী অ্যাপ্লাই করি। আপাতত সেটাফিল ফেস ওয়াশ, ভালো করে নামও লিখে নাও যাদের আমার মতন পিম্পলস। এবং এখন স্কিন দেখো এখনও পর্যন্ত গর্ত আছে, মানে কি পরিমাণে আমার পিম্পলস হতো তোমরা বুঝতেই পারছো। এই গর্ত হয়তো আমি জীবনেও ভরাতে পারবো না, কিন্তু এত সুন্দর স্কিন হয়ে গেছে আমার, যেটা আমি নিজেই ভাবতে পারি না। আপাতত সেটাফিল ফেস ওয়াশ, যেটা ফর অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য, সেটা দিয়ে খুব ভালো করে আমি রাতে ফেস ওয়াশ করি। সারা দিন যদি আমি সময় নাও পাই, এক হচ্ছে ঘুম থেকে উঠেই, আর একটা হচ্ছে আমি রাতে ঠিক ব্রাশ করবার মানে মুখ ধুয়ে নেওয়ার পরে আমি ফেস ওয়াশটা অবশ্যই করি, এবং একটু সময় নিয়ে করি। তাড়াহুড়ো করে জাস্ট ধুয়ে নেওয়ার হলো ধুয়ে নিলাম তা নয়। আর যেহেতু ওই থুতনির ওখানটা ব্যথা তো ছিল, তার উপরে গোটা হয়েছে, আমি কদিন ধরে একটু মাটি টাটি ঘেটেছিলাম, মানে গাছের কাজ করছিলাম, সেই জন্য তো হয়ে গেছে, আর কিছু তো করার নেই। তো আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে জিনিসটা কতটা কমে গেছে। 3 দিনের মধ্যেই কিন্তু এটা পুরো বসে গেছে। এখন এই দাগটুকু যেতে যেটুকু সময়। তারপরে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মর্নিং গ্লো টোনার, এসেনশিয়াল সোলসের মর্নিং গ্লো টোনার। আজকে পুরো ডিটেল তোমাদের জানাবো, যে যাদের বিভৎস স্কিন আমার মতন এখনও আছে, বিশেষ করে টিনেজারদের থেকে শুরু করে, তারপরে আমার মতন যারা একনেতে ভুগেছো বা মেচেদা যাদের হয়েছে, তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। টোনারটা অ্যাপ্লাই করবার পর আমি ময়শ্চারাইজার হিসেবে এসেনশিয়াল সোলসের টি ট্রি জেলটা ইউজ করি। এটাকে কেউ ময়শ্চারাইজার ভাবুক আর না ভাবুক, আমার স্কিনে সারা বছর, শীত থেকে শুরু করে গরম এবং বর্ষা, সারা বছর আমার এই জিনিসগুলোই ভরসা। অন্য কিচ্ছু আমি অ্যাপ্লাই করি না বা করতে পারি না। শীতকালে যদি আমার স্কিনটা একটু টান টানও লাগে, তারপরেও শুধুমাত্র এই টি ট্রি জেলই আমি ব্যবহার করি। দেখো ঠিক গোটা জায়গাটা আজকে কতটা বসে গেছে, আমি আরও ডিটেল তোমাদের বলবো। কোথায় পাবে, কিভাবে পাবে, পুরো ডিটেল ব্লগটা দেখো। একটু একটু করে দেখলে কোনো কিছুই বুঝবে না। আর যেহেতু আমি পুরো ব্লগে ডিটেল বলে দিয়েছি, তাই সেম কোয়েশ্চেন করলে আমি কিন্তু সেটাই বলবো যে তোমরা ব্লগটা ভালো করে দেখো, মনের জোরও পাবে আর এর থেকে উদ্ধারও হবে। প্রথম যখন এই প্রোডাক্টের রিভিউ তোমাদের দিয়েছিলাম, তখন একটা ভিডিও করেছিলাম এবং সেখানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছিল। তারা জানতে চেয়েছিল পায়েল হঠাৎ করে তোমার স্কিনটা সত্যি এত ভালো হয়ে গেল কি করে। মানে যারা একদম প্রথম দিকের ব্লগ আমার দেখেছে তারা জানতো আমার স্কিন কিছুতেই ভালো হচ্ছে না। বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছি, ডাক্তার দেখাচ্ছি, এছাড়াও বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের, যারা তোমরা এখনও দেখতে পারো, এখনও আছে। আজ থেকে 4-5 বছর আগের ভিডিও, ওই ঘরে ছোটো ঘরে থাকতে যখন আমি প্রথম শুরু করেছিলাম, যদি সেই ভিডিও দেখো তারা বুঝতে পারবে আমি না মানে ওই স্কিনের চিন্তায় চিন্তায় ভেতর ভেতর শুকিয়ে যেতাম। মানে মুখটা মানে এত, ওই দাগগুলো তো মানে পিম্পলস তো বড় বড় হতোই, প্লাস
খুব ব্যথা হতো, আমি কষ্ট পেতাম ব্যথায়, আমার কোনো কারণে মুখে হাত দিলে বা কিছু করলে আমার ব্যথা হতো, অত্যাধিক পেন হতো। আমার যে এই পিম্পলসটা হয়েছে কদিন আগে তোমরা দেখেছো তো কিরকম মুখ বেরিয়েছিল, ঠিক ওরকম হতো এবং বড় বড় হতো এবং এই জায়গা জুড়ে হতো। দেখো এখনও গর্ত গর্ত আছে, এই গর্তগুলো আজীবনা যাবে কিনা আমি জানি না, তবে ভগবানের কৃপায় ওই কষ্ট আমাকে আর ভোগ করতে হয়নি। এবার বলি যেটা, তোমরা প্রথমেই যদি ভাবো যে শুধুমাত্র ওই সফট টাচ যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমার পিম্পলস কমাতে সাহায্য করেছে, শুধুমাত্র ওটা ব্যবহার করলেই পুরো জিনিসটা আমার ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু একদমই ভুল। প্রথম তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফেস ওয়াশটা, সেটাফিল ফর অয়েলি আর সেন্সিটিভ স্কিনের জন্য যেটা, ঠিক আছে, সেইটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে, যেটা তোমাদের দেখালাম। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে কিনে নিতে পারো, ওটা কিন্তু ব্যবহার করতেই হবে। তারপরে তোমাদের যখন দেখছো যে পিম্পলস আছে এবং বড় বড় অ্যাকনে আছে, তখন তোমাদেরকে শুধু ব্যবহার করতে হবে সফট টাচ, না টোনার না ময়েশ্চারাইজার মানে টি ট্রি জেলটা, কিচ্ছু ব্যবহার করতে পারবে না। আমার যখন প্রথম, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, আমাকে কেউ সাজেস্ট তো করেছে, যার কাছ থেকে আমি কিনেছিলাম আমার ননদের পার্লার থেকে, তিনি আমাকে সাজেস্ট করেছিলেন। আমি ডিটেল তোমাদের বলছি, আগে পুরোটা শোনো, হ্যাঁ শোনো, পুরোটা না শুনলে তোমরা বুঝতে পারবে না, স্কিপ করে করে যেও না। দ্বিতীয়ত হচ্ছে যাদের সমস্যা তারাই কিন্তু ভালো করে ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ কোনো সমস্যার সমাধান নেই, এটা হতে পারে না। তো যেটা আমি বলছি, প্রথমে তো ফেস ওয়াশটা করলে, তারপর যখন বড় বড় রকম অ্যাকনে আছে তোমাদের, তখন শুধুমাত্র এই সফট টাচটা ইউজ করতে হবে। কখন ইউজ করতে হবে? রাতে। দিনের বেলা এটা অ্যাপ্লাই করে আমি রোদে কিন্তু বেরোতে পারবো না বা রান্না করতে পারবো না। আর যদি মনে হয় দুপুরবেলা তোমার অত্যাধিক, যেমন আমার যখন বেশি ছিল আমি দুবার অ্যাপ্লাই করতাম, রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যেত, গরমকালে এসিটা চালিয়ে তারপরে অ্যাপ্লাই করতাম। আর যদি দেখতাম যে শীতকাল, তাহলে ওই অ্যাপ্লাই করে শুয়ে পড়তাম, মানে কোনোভাবে গরমটা যেন না লাগে স্কিনে। রোদে তো বেরোনোই যাবে না, এই সফট টাচটার কথা বলছি। আর এটা শুধুমাত্র জায়গায় জায়গায় লাগবে, যেমন আমার এখানে হয়েছে বলে আমি 3 দিন ধরে এখানটাই দিয়েছি। আর আমার আগে যখন পুরোটা এইরকম জুড়ে থাকতো, তখন এই জায়গাটা তো পুরোই দিতাম, আর এদিকে এদিকে যেখানে যেখানে থাকতো সেগুলো দিতাম। আমার অ্যাকচুয়ালি না টিজোন বলে ভুল হবে, কপালে হতো না, শুধু এই জায়গাটা বিভৎস প্রকারের হতো, এই কখনো কখনো এইখান থেকে হতো লম্বা করে, ওখানে অ্যাপ্লাই করা শুরু করলাম। তার আগে আমি আবারও বলছি কিন্তু বারবার, ফেস ওয়াশটা তোমাদের ব্যবহার করতেই হবে। তোমরা যদি ভাবো এখন ফেস ওয়াশটার দাম বেশি, ওটা থাক সফট টাচ দিয়েই কাজ চালাই, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, পরিষ্কার কথা যেটা বলার সেটা আমি বলবোই। এবার দ্বিতীয়ত হচ্ছে যে যখন দেখলে পিম্পলস বসে গেছে, তোমার দাগটা আছে, দাগটা যেতে একটু সময় লাগবে তোমার, কিন্তু পিম্পলস বসে যাবে আর রিটার্ন আসবে না, এইটুকু বলতে পারি যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো। এরপরে তোমাদের কি করতে হবে, তখন তোমরা ইউজ করবে এই মর্নিং গ্লো টোনার, এসেনশিয়াল সোলসের মর্নিং গ্লো টোনার। বলে দিই এগুলো কোনোটাই কিন্তু আমার স্পন্সরশিপ ভিডিও নয়, আমি দীর্ঘদিন, আজ 3 বছর 3.5 বছর অ্যাপ্লাই করছি, নিজের পয়সায় কিনে ব্যবহার করছি। আর এই ব্র্যান্ড কিন্তু আমার ভিডিও নিয়ে নিজেদের পেজে ফেসবুকে দিয়েছিল উইদাউট মাই পারমিশন। আমি কোনো রকম পারমিশন দিইনি, না টাকা নিয়েছি না কিছু করেছি। তারপরে আমি সকলকে জানাই, মানে আমার সাবস্ক্রাইবারদেরও জানাই যে এরকম এরকম ভিডিও আমার নেওয়া হয়েছে, তোমরা গিয়ে একটু কমেন্ট করো। তারা কমেন্টও করেছে, প্লাস মেন জায়গায় জানানো হয়েছিল, তারপর তারা আমার ভিডিওটা তুলে নেয়। তো আমি এই জন্যই তোমাদের বলছি বিশ্বাসটা অর্জন করার জন্য। আর দ্বিতীয়ত, আমি কিন্তু আমার দায়িত্বে কাউকে বলছি না ব্যবহার করার, কারণ এগুলো আমার বানানোও নয়, আমার কোনো রকম দায়বদ্ধতা নেই, ঠিক আছে। আমি নিজে আজ 3 বছর 3.5 বছর ব্যবহার করেছি, আমার স্কিনের কি পরিণাম ছিল, আমার স্কিনের কি অবস্থা ছিল তোমরা দেখেছো, সেখান থেকে আমার স্কিন ভালো হয়েছে। সেই ভিডিওতে প্রচুর কোয়েশ্চেন আসছে, কিভাবে কিনবো, কোথায় কিনবো, লিঙ্ক দাও। আমি ভাবলাম আর একটা ভিডিও করে তোমাদের একটু বলে দিলে তোমাদের অনেকের উপকার হবে। অনেকেই লিখেছে আমার বিয়ে সামনে দিদি, কিভাবে, দেখো মোটামুটি 3টে মাস তোমার সময় লাগবে পুরো ক্লিয়ার হয়ে দাগ কমতে। আমার 1 মাসের মধ্যে পিম্পলস ঠিক হয়ে গেছিল, দাগটা কমতে সময় লেগেছে, মানে এই যে কালো 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 দাগ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তোমরা আমার এটাই তো দেখতে পাচ্ছ, আমি পরশু দিন থেকে অ্যাপ্লাই করলাম, 3 বার করেছি, দুপুরবেলা করিনি, আমি শুধু রাতের দিকে করেছি। দেখো পুরো বসে গেছে, কিন্তু শুধুমাত্র দাগটা রয়েছে, দাগটাও চলে যাবে 2-3 দিনের মধ্যে, কারণ ওটা রেগুলার আমি যদি অ্যাপ্লাই করি। যখন তোমার পিম্পলস কমে যাচ্ছে তখন তুমি টোনার ইউজ করবে। তোমাকে অনেকেই বলবে পিম্পলস ফেস ওয়াশ করার পর যদি আমি টোনার না দিই, আমার তো পোর্স ওপেন থাকবে, তাহলে তো সেখান থেকে পিম্পলস হবে। আমার কিন্তু কিছু হয়নি, আমি কোনোটাই তখন ব্যবহার করতে পারতাম না, শুধুমাত্র ফেস ওয়াশ করবার পর এই সফট টাচ
তাও শুধুমাত্র স্পট এরিয়াতে, যেখানে ব্যথা, পিম্পলস। এবং আমার না মেচেদা, জানি না সেটাকে মেচেদা বলে কিনা, যতদূর সম্ভব মেচেদাই বলে। এখানটা একটা সাদা স্পট ছিল, এখানে একটা স্পট ছিল, এইখানে একটা সাদা স্পট ছিল, এইখানে একটা ছিল। তবে আমার যেহেতু ফেয়ার কমপ্লেক্সন, খুব বোঝা যেত না। যদি তুমি ক্লোজ থেকে দেখতে তাহলে বোঝা যেত, আর ভালো লাগতো না। এমনিতে তখন না ভগবানের কৃপায় তখন মাস্ক পরতে হতো আমাদের, মানে লকডাউন, তারপরে কোভিড-19 ব্যাপার চলছে, তখন পরতে হতো। 2022 থেকে প্রথম থেকে আমি ব্যবহার শুরু করি, মিডল যখন মাঝখানে হয় আমার একদমই কমে যায়। 2021 পর্যন্ত জানোই আমাদের মাস্ক পরতেই হয়েছে, সেকেন্ড লকডাউন হলো 2021-এ। তারপর থেকেই আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম 2022-এর ফার্স্ট কি 2021-এর লাস্টের দিক থেকে, ডিসেম্বর এরকম সময় থেকে। তো আমি তোমাদের পুরো ডিটেল কিন্তু জানিয়ে দিলাম। তারপরে আমি যেটা বলছি, টোনার ব্যবহার করবার পর যখন আমার পিম্পলস কমে গেল, দাগটা হালকা হালকা আছে, তখন আমাকে টোনারটা দিল পম্পাদি, বললো এবার তুমি টোনার ইউজ করো, তার সাথে টি ট্রি জেল। এই টি ট্রি জেল, এই চারটে প্রোডাক্ট টোটাল আমি আজ বিগত 2022 থেকে এখনো পর্যন্ত ব্যবহার করে আসছি। শুধু আমি নই, আমি যাদের বলেছি তারাও এখনো পর্যন্ত ব্যবহার করে আসছে, কারণ তারাও এতটাই উপকৃত হয়েছে। তারাও বহু দামি প্রোডাক্ট ইউজ করেছে, তারপরেও এই প্রোডাক্ট, কারণ আমি জানি তো পম্পাদি আমাকে বলে কারা কারা নেয় বা কিছু। হ্যাঁ, আর এছাড়াও তোমার আমার ভিডিও থেকেও অনেকে জানতে পেরেছে, তারা কিনেছে। তো আমি এটাই বলবো যে নিজের দায়িত্বে কেনো। তোমরা অনেকে আমার কাছে লিঙ্ক চাইছো, দেখো আমি তো লিঙ্ক দিতে পারবো না, আর পম্পাদির পার্লারের ঠিকানাও আমি সেভাবে তোমাদের দিতে পারবো না, কেউ পার্লার থেকে এসে তোমরা কিনতে পারবে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইন তোমাদের দিতে পারবে না। তোমরা যে কোনো বড় পার্লারে, যারা এসেনশিয়াল সোলসের প্রোডাক্ট অনেক বড় পার্লার রাখে, তাদেরকে বললেই তারা তোমাদের এনে দেবে। আর পার্লার থেকে কিনে ওখানে অরিজিনাল প্রোডাক্ট পাবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনলাইন, ধরো নেটমেডস বা কোনো অ্যামাজন, যেখানেই হোক, আমি যদি পাই, নাইকাতে মনে হয় না এগুলো পাবো, যদি পাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাবো কিনা আমি শিওর নই, আমি দিয়ে দেবো। এখান থেকে না আমার কোনো কমিশন আসে না কিছু, আমি শুধুমাত্র আমার নিজের উপকার হয়েছে আমি সেটা তোমাদের কাছে মানে কাছ অবধি পৌঁছে দিতে পারি। এবার সবথেকে বড় কথা, অনেকে বলবে আমার তো ছোটো ছোটো র্যাশ আছে, তাহলে কি কমবে? আশা করি কমবে, যদি তোমরা কন্টিনিউ ফেস ওয়াশ থেকে শুরু করে শুধু সফট টাচ ব্যবহার করলাম কমে গেলে ম্যাজিকের মতো, নরম কিন্তু হবে না। তোমাদের স্পটগুলোতে যদি আমার মতন ব্যথাযুক্ত পিম্পলস না থাকে, তাহলে বলবো স্পটগুলোতে শুধুমাত্র ফেস ওয়াশ করবার পর সফট টাচ দাও। আর যদি ব্যথাযুক্ত থাকে তাহলেও সফট টাচ দাও। আর যদি মনে করো যে স্কিনটাকে ভালো রাখতে চাও, তাহলে কি করবে? ধরো পিম্পলস নেই, তোমাদের মেচেদা আছে, তাহলে কি করবে? তাহলে শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। যদি তোমাদের, বলে দিচ্ছি ভালো করে, সেটাফিল ফেস ওয়াশটা, যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে ফর অয়েলি সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশটা কিনবে। আর যদি নর্মাল হয় তাহলে জেন্টল কিনবে। আর যদি খুব ড্রাই হয় তাহলে ড্রাই স্কিনের জন্য একটা আছে, সেটা নেবে। আর যদি দেখো নর্মাল স্কিন, আমার স্কিনটাকে আমি আরও ভালো রাখতে চাই, তাহলে সেটাফিলের যে জেন্টল সেটা নেবে। ঠিক আছে, নিয়ে তোমরা এগুলো ব্যবহার করবে। প্রথমত ফেস ওয়াশ বলে দিলাম, কিন্তু ফেস ওয়াশটা দাম দেখে অনেকেই হয়তো কিনবে না, আমি আবারও বলছি, কিন্তু সেটা করলে হবে না, সেটা করতেই হবে, এটা মাস্ট, যদি নিজের স্কিনটাকে ভালো করতে হয়। অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে হবে দিদি? হবে না। আমি যেগুলো ব্যবহার করেছি আমি তো সেটাই বলবো। এবার তোমার যদি মনে হয় তোমার এটা অলরেডি একটা স্যুট করে, তাও পিম্পলস হচ্ছে, তাহলে তার আমার কিছু বলার নেই, সেখানে আমার কিছু বলার নেই। আমি আমারটা তোমাদের বলে দিলাম যে আমার ম্যাজিকের মতন কাজ হয়েছে। আমি যে হীনমন্যতায় ভুগতাম, আমার খেতে ভালো লাগতো না, মন খারাপ থাকতো সারাক্ষণ, কারণ একটা ভিডিও করি সবসময় সবাই বলতো নিজের মুখটা দেখো। আর আমি, তোমরা দেখবে হয়তো খেয়াল করে দেখো, আমি আজ পর্যন্ত কোনো রকম স্পন্সরশিপ ভিডিওতে বিশেষ করে স্কিন কেয়ার দেখাইনি। কেন বলো তো? আমি সততার সাথে কাজ করি, আমি এই প্রোডাক্ট ছাড়া কোনো ব্যবহার করি না। হ্যাঁ, কখনো কখনো করেছি, যেমন কিছু হয়তো প্যাকগুলো আমি ব্যবহার এখন করতে পারি, তাই আমি করেছি। আমাকে অনেকেই বলে তোমার কাছে স্পন্সরশিপ ভিডিও আসে না? আমি এলেও করি না, কারণ আমি যেগুলো ব্যবহার করি না সেগুলো আমাকে বলতে হয়, সেটা মিথ্যে কথা বলতে হয়, কখনো কখনো কাজের ক্ষেত্রে বলতে হয়, পরে আমি ভিডিওতে বলেও দিই। তো যেটা মনে হয় বিশ্বস্ত, হ্যাঁ করা যেতে পারে, সেগুলোই করি। সেটা আমার চুলের যত্নের কথা বলো, চুলের যত্নও তোমাদের আমি সবসময় দেখিয়েছি, আমি চুলে কিভাবে যত্ন নিই। আমি নিজে মানে পার্লার থেকে কালার করতে ভালোবাসি, তোমরা জানো। আর হ্যাঁ, অবশ্যই পার্লার থেকেই কালার করি, বাড়িতে কখনো করি না, তাতে চুল পেকে যাওয়ার চান্স থাকে। তো সেই চুলকে আমি কিভাবে, এখনও চুল আঁচড়াইও নি আমি, জানো, সারা দিন হয়ে গেছে আমি চুল আঁচড়াইনি। তো চুল পড়া কিভাবে কমিয়েছি, চুলের যত্ন কিভাবে আমি ঘরে করি, সেগুলোও দেখিয়েছি। কিন্তু কিছু জিনিস আমার ঘরে হয় না, আমি মুখে কোনো রকম ঘরোয়া জিনিস ব্যবহার করতে পারি না। সেটা টক দই বলো, টমেটো বলো, এগুলো আমার ইচিং হয়,
আমি ঘরে, যদিও বা আমাকে টক দই কখনো মুখে ব্যবহার করতে হয়েছে ট্যান পড়াকালীন, তখন আমাকে ঘরে পাতা টক দইটা ব্যবহার করতে হয়েছে, আমি কেনা কোনো জিনিস ব্যবহার করতে পারিনি। কিন্তু এখন যদি আমি তোমাদের বলি আমি ঘরে কোনো প্রোডাক্ট ব্যবহার, মানে ঘরে কোনো জিনিস দিয়ে বানিয়ে আমি সেটা ব্যবহার করে উপকার পেয়েছি, সেটা মিথ্যে কথা বলা হবে, সেটা বলতে পারবো না। তো বলে দিলাম তোমাদের কি কি জিনিস আমি ব্যবহার করি। প্রথমে ফেস ওয়াশ সেটাফিলের, অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য যেটা সেটাফিল নাম। দ্বিতীয়ত হচ্ছে ব্যবহার করি সেটা হচ্ছে মর্নিং গ্লো টোনার স্প্রে করি। তারপরে ইউজ করি হচ্ছে টি ট্রি জেল, সেটা ময়শ্চারাইজারের জন্য। অনেকের এটা ময়শ্চারাইজার মনে হয় না, আমি ময়শ্চারাইজার কেন, এটা আমার কাছে সব কিছুর জন্য একটা সলিউশন। আমার যদি এখানে একটা গোটা হয়, এখানে গোটা হয়, বা কোথাও একটা গোটা হলো, কেটে গেল, আমি সবসময় এটাকে অ্যাপ্লাই করি, ঠান্ডা করে দেয়, ব্যথা কমিয়ে দেয়, আমার স্কিনের জন্য এটা একটা ম্যাজিক। আর তারপরে যখন এই যে পিম্পলস হয়েছে, এটা সবসময় এখন আর আমার প্রয়োজন হয় না, যখন এরকম পিম্পলস দাগ কিছু হয় এটা অ্যাপ্লাই করি। 3 দিন অ্যাপ্লাই করেছি, দেখছো এটা বসিয়ে দিয়েছে, ব্যথা কমে গেছে। এই হচ্ছে পুরো বাস্তব জিনিসটা তুলে ধরলাম। এবার তোমাদের দায়িত্ব, এটাকে তোমরা শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছবে কি পৌঁছবে না সেটা তোমাদের দায়িত্ব, যে তোমরা এটা শেয়ার করবে কি করবে না। আমি কোনোদিন নিজের আমার ভিডিওটা শেয়ার করো প্লিজ পারলে, আমি কখনো বলি না। আমাকে অনেকেই বলে পায়েল তুমি এরকমভাবে ভিডিও করো, তোমার আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। এখন মানে কি বলবো, সবই আমার ভাগ্য। তবে কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানুষকে বললে তারা উপকার পেলে আরও উপকার পাওয়া যায় রিটার্নে। হ্যাঁ, এরকম প্রচুর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটাই বলবো যে যদি মনে হয় ভিডিওটাকে শেয়ার করো, তাহলে হয়তো কিছু মানুষের উপকার হলেও হতে পারে। আর আবারও বলছি, আমি লিঙ্ক পেলে তোমাদের দিয়ে দেবো, সেটা যেখানকারই হোক, কিন্তু কিনবে নিজের দায়িত্বে। আমি কিন্তু কোনো রকম অনলাইন কিনিনি, তো তোমরা নিজের দায়িত্বে কিন্তু কিনবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, উত্তর আমি অবশ্যই দেবো। টাটা।